জগতে, আমিও ছিলাম রোগের জগতে। আমার আল্লাহ আপনাকে যখন জিজ্ঞেস করেছে আলাস্তু বিরব্বিকুম, কি বলেছি? ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। ওই যে রূহের জগতে আমরা স্বীকার করে নিলাম আপনি আমাদের রব, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে যখন আসলাম তখন বাবা পাইলাম, মা পাইলাম, ভাই পাইলাম, বোন পাইলাম, আত্মীয় স্বজন কত কিছু পাইলাম, নেতা নেত্রী অনেক কিছু পাওয়ার পর আমার আল্লাহরে ভুলে গেলাম। মাঝে মাঝে তো নেতা নেত্রীদের বক্তব্য শুনলে এমন মনে হয় আল্লাহরে যতবার রাখতাম মনে মনে আল্লাহর নাম নেয়, তার চাইতে নেতার নাম নাই বেশি। কথা কন না কেন, ঠিক কিনা? কারণ যখনই বক্তব্য দিয়ে শুনি অমুকের আদর্শ, অমুকের আদর্শ, তমুকের আদর্শ, বক্তব্য দিতে 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 নেতার কথা যতবার নেই, নেতার প্রশংসা যত করে আল্লাহর প্রশংসা কিন্তু তত করে না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছিলাম, মুসলমান আল্লাহর গোলাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রূহের জগতে আমি একা ছিলাম না, দুনিয়ার জগতে আসার পরে আমি মার সঙ্গে দুনিয়ার জমিনে আসলাম। দুনিয়া আসার পরে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তোমাদেরকে পাইলাম। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম করবে, ওই দিন আমি ওসমান একা তো কিয়ামতের ময়দানে উঠব না, আমার সঙ্গে আর অনেকে কিয়ামতের ময়দানে উঠবে। এরপরে যদি আল্লাহ জান্নাতে দেয়, জান্নাতের মধ্যেও কাউকে না কারোর সঙ্গে দেখা হবে। আল্লাহ যদি জাহান্নামে দেয়, সেই জায়গার মধ্যে কাউকে না কারোর সঙ্গে দেখা হবে। কিন্তু কবর এমন একটা জায়গা, কবর এমন একটা মন্দির, ওই কবরের ভেতরে আমি ওসমান একা থাকবো, একা থাকবো, কেউ আমার খবর নেবে না। ওই কবরের ভেতরে কষ্টের মধ্যে থাকবো, তাও কাউকে বলতে পারবো না, আরামের মধ্যে থাকবো, তাও কাউকে বলতে পারবো না। তার মানে মুসলমান, কবর হলো এমন একটা ঘর, দুনিয়ার জমিনের মরুভূমির মধ্যে তো তাও আলো পাওয়া যায়, দুনিয়ার মরুভূমির ভিতরে বন্ধুরে আমার বাতাস পাওয়া যায়, কিন্তু একটা বার ভালো করে চিন্তা ভাবনা করে বলেন তো, ওই কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে কোনো আলো নাই, যেই ঘরের মধ্যে কোনো বাতাস নাই, সেই ঘরকে নিয়ে চিন্তা হযরত ওমরের ভিতরে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেব, মুসলমান ভাই আমারে কাদায় কবরের ভয় লাগতে বলে, আমিরুল মুমিনিন আপনি অর্ধ পৃথিবীর খলিফা, আপনার ব্যাপারে আমার নবী ঘোষণা করে দিয়েছেন, আগে পিছনের গুনাহ আল্লাহ তাআলা আপনার মাফ করে দিয়েছে, আপনাকে জান্নাতি হিসাবে ঘোষণা করা হয়েছে। এরপরে আপনি কাঁদলেন, এরপরে আপনি কবরের চিন্তা কেন করেন? আপনার তো চিন্তা করার কোনো কারণ নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, আমার চিন্তার কারণ হলো আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমি আমার নবী যখন চলে গেছেন, আমি নবী ও থাকা অবস্থায় যদি কোনো ভুল আমার হয়ে গেছে, আমার নবী আমাকে সংশোধন করে দিয়েছে। এরপরে যখন আমার নবী বিদায় নিয়েছেন, আমি এরপরেও যদি ভুল হয়, তখন হযরত সিদ্দিক আকবর আমার ভুলটাকে সংশোধন করে দিয়েছে। কিন্তু আমি এখন তো একা, আমার ভুল কেউ সংশোধন করে দেয় না। আমার মনের মধ্যে বড় ভয়, আমার নবী এখন দুনিয়াতে নাই, আমার আবু বকর ভাই দুনিয়াতে নাই, আমার অজান্তে যদি কোনো ভুল হইয়া যায়, কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে কোন মুখে দাঁড়ায়া যাব? এই জন্য আপনার কাছে আসলাম। আপনি হলেন বয়োজ্যেষ্ঠ সাহাবী, আপনার ভিতরে ইলম কালাম সব চাইতে বেশি, আপনার কাছে আসলাম। আপনি একটু আমাকে বলে দেন, আমার জীবনে চলার পথে যদি কোনো ভুল হয়, কারণ আমি একজন অর্ধ পৃথিবীর খলিফা, আমার ভুল কেউ ধরে দেয় না, কারণ অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার কারণে আমার সামনে সবাই আসতে ভয় পায়। এই জন্য আপনার কাছে আসলাম, আমার যদি কোনো ভুল হয়ে যায়, আপনি আমার ওই ভুলটাকে একটু সংশোধন করে দেন। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু লাগতে বলতেছেন, আমিরুল মুমিনিন আপনি যদি আমার কাছ থেকে কোনো কথা জানতে চান, আমি আপনাকে তিনটা কথা বলবো, দুইটা ভুল আমি সংশোধন করে দিতে চাই, আর একটা নসিহত আমি আপনাকে করতে চাই। ভুল কয়টা? নসিহত কয়টা? ভুল কি কি? প্রথম নাম্বার, এক নাম্বার ভুল হলো, আমি যতটুকু জানতে পেরেছি, আপনি যখন খাবার খান তখন দুই তরকারি দিয়ে খাবার খান। কয় তরকারি? আমরা কয়টা খাই?
আমাদের তো হিসাব নেই, তাই না? আমাদের চাইতে আমাদের বক্তাদের অবস্থা আরো সেই। কারণ আমরা তো আর রান্না করি না, দাওয়াত দিয়ে নিয়ে এসে নানান রকমের আইটেম 10-12টা। একজন সাধারণ মানুষ 10 তরকারি দিয়ে খাবার খাবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ মাফ করে দিবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আপনি যদি 2 তরকারি দিয়ে খাবার খান, আপনার রাষ্ট্রের ভিতরে এমন মানুষ আছে যাদের কপালে এখনো 1 তরকারি জোটে না। কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আপনাকে যদি আসামি বানায় যে আমিরুল মুমিনিন 1-2 তরকারি দিয়ে খাবার খাইছে, আমাদের খবর রাখে নাই। আমাদের নেতাদের খবর কি? কি কথা বল না কা? আমাদের নেতাদের হালত কি? 2 তরকারি তো দূরে থাক, গরিবের মাল পর্যন্ত মারিয়া খায়। এত আস্তে কোন মানুষ আছে, মহিলা মানুষ শুনবে, পর্দার খেলাপ হবে। কয় কথা বল না কেন, ঠিক কিনা? গরিবের মাল মেরে খায় কারা? নেতারা। জোরে কোন, গরিবের মাল মেরে খায় কারা? ওই যে একজন কয় খেতা। আবার সেই নেতাদের পক্ষে বলি, আমার নেতার চরিত্র হয়ে যেতে মুখস্থ আছে। নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তো যদি সেই নেতা গম চুরি করে, সেই নেতা যদি চাল চুরি করে, বুঝে থাকলে কত দেখি অভাবে করে না স্বভাবে করে? হ্যাঁ, তার মানে এই চোর কিন্তু অভাবের চোর না, এটা হলো স্বভাবের চোর। মন খারাপ করতেছে মনে হয়। ও মুসলমান, আপনাদেরকে বুঝার জন্য বলি, তবে সব নেতা কি চোর না? সব নেতাকে আমি কিন্তু ঢালাও ভাবে বলিনি। আবার আগামীকাল বলে যায় না, আবার এখান থেকে হয়তো অনেকে বলবে পারেন, হুজুর এরকম কিছু আছে নাকি? মানে কি হুজুর এগুলো বলা যাবে না। খুব ভালো করে মনে রাখবেন, শোনেন, চোরকে যদি আপনি চিহ্নিত করতে না পারেন, তাহলে আপনার ঘরের শীতকালে সব নিয়ে যাবে, টের পাবেন না। কথা বল ঠিক কিনা? আমাদের এই দেশের নেতারা বাড়ি করে বিদেশে। কে? তোমার দেশের মাটির ঘরের জায়গার অভাব পড়ছে, দেশের মাটির করো না কে? তোমার বাড়ি হবে কেন কানাডায়? তোমার বাড়ি হবে কেন সিঙ্গাপুরে? তুমি বাংলার মানুষ, তোমার বাড়ি হওয়া দরকার বাংলাদেশে। কথা বল ঠিক কিনা? তোমার সম্পদ থাকা দরকার হলো বাংলাদেশেই থাকা দরকার। আচ্ছা, আমি কি করবো? আমার নেতার নামটা নিচ্ছি নাকি? আচ্ছা, যে নেতার যদি মনে করে যে আমার কইতেছে, তাহলে আমি মনে করবো তার মধ্যে ভেজাল আছে। কথা বল না কেন, ঠিক কিনা? আমরা তো সেই মানুষদের কথা ইতিহাস বলতেছিলাম। আমরা হলাম মুসলমান, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আমাদের সেই হযরত ওমরের জীবনের দিক তাকান। আমাদের আগামীর নেতাগুলো যেন এমন হয়, আমরা এমন আশা করতেছি। কথা বল ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার খেয়াল করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ওগো সালমান ভাই, আপনি কি বলতে চান বলেন? বলে, একজন সাধারণ মানুষ 2 তরকারি দিয়ে খাবার খাবে, 4 তরকারি দিয়ে খাবার খাবে, 10 তরকারি দিয়ে খাবার খাবে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। বান্দা আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিবে। কিন্তু ওগো আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা। আপনার রাষ্ট্রের ভিতরে এমন মানুষ আছে যার কপালের ভিতরে, যার পেটের ভিতরে এখন পর্যন্ত একটা খাবারও ঠিক মতো জোটে না। এই জন্য আমি আপনাকে বলবো, যতদিন পর্যন্ত খলিফার মসনদে থাকবেন, ততদিন পর্যন্ত 1-এর অধিক 2 তরকারি দিয়ে কখনো খাবার আপনি খাবেন না। ও মুসলমান বন্ধুরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাকতে বলতেছেন, ওগো সালমান ভাই, এই নসিহতটুকু তো আমাকে এখন পর্যন্ত কেউ কোনোদিন করে নাই, কেউ কোনোদিন করে নাই, কেউ কোনোদিন করে নাই। তার মানে হলো, আমি 2 তরকারি দিয়ে খাবার খাই, আমার রাষ্ট্রের ভিতরে কোনো একজন প্রজা 1 তরকারি দিয়ে খাবার খাবে, এটা তো আমি একজন নেতা হিসাবে হয় না। হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ও সালমান ভাই, আল্লাহর কাছে ওয়াদা করলাম, আল্লাহর কাছে তওবা করব, আজকের পরের থেকে যতদিন পর্যন্ত খলিফার মসনদে থাকবো, ততদিন পর্যন্ত 1-এর অধিক
যদি দুই তরকারিতে আমি ওমর কোনোদিন খানা খাবো না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই, কেউ যদি মেম্বার হয়, কেউ যদি চেয়ারম্যান হয়, কেউ যদি এমপি হয়, কেউ যদি মন্ত্রী হয়, কেউ যদি মিনিস্টার হয়, কাল কিয়ামতের ময়দানে মেম্বারকে জিজ্ঞাসা করবে, আল্লাহ বলবে, ও মেম্বার সাহেব, তুমি তোমার ওয়ার্ডকে তুমি কেমনে চালাইছো? চেয়ারম্যানকে বলবে, তোমার ইউনিয়ন তুমি কেমনে চালাইছো? তোমার ইউনিয়নের ভিতরে কেউ কি না খেয়ে মারা গেছে কিনা? তোমার ইউনিয়নের ভিতরে এমন কোনো মানুষ আছে কিনা যারা চিকিৎসার ওভারে মারা গেছে? এমন কোনো মানুষ আছে কিনা? তুমি বলো বলো বলো। ও বাজার, এই জন্য আমি আপনাদের খেদমতে বোঝার জন্য বলতে চাই, এটা শুধু মেম্বার নয়, এটা শুধু এমপি নয়, চেয়ারম্যান নয়, মন্ত্রী নয়, বরং আপনি হলেন একজন ধনী মানুষ, আপনার বাড়ির পাশে একজন গরিব অসহায় মানুষ আছে, যেই বাড়িতে কোনোদিন পর্যন্ত গরুর গোশত কেনার সৌভাগ্য হয় না, অথচ আপনি ঈদের মধ্যে আপনার বাড়িতে 10 কেজি গোশত কিনেছেন। আমি এই কথা যখন বলি, তখন আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, ও মুসলমান আল্লাহর গোলাম, আপনি যখন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠানের জন্য 10 কেজি গোশত ক্রয় করেছেন, ওই 10 কেজি গোশত থেকে হাফ কেজি গোশতটা একটা আলাদা করে নেন। ওই আলাদা করিয়া ওই হাফ কেজি গোশত আপনার প্রতিবেশী যেই লোকটা আছে, যেই গরিব সন্তান আছে, যেই গরিব পরিবারটা আছে, ওই গরিব পরিবারটাকে হাফ কেজি গোশত আপনি দিয়ে বলেন, ভাই আজকে তুমি এইটা রান্না করে খাও। আপনার বাড়িতে 10 কেজি গোশত রান্নার ভিতর থেকে মাত্র হাফ কেজি দিলে আপনার খাবার কিন্তু কমে যাবে না। এই জন্য প্রতিবেশীর হক আদায় করার দরকার। আওয়াজ করে বলেন, আছে না নাই? এ বাজান, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, এই জন্য বলতেছি, শুধু নেতারা না, আপনার বাড়ির পাশে যিনি ধনী মানুষ, আল্লাহ তাকেও জিজ্ঞাসা করে বলবে, গোলাম, আমি তোর সম্পদশীল বানাইছিলাম, তোর সম্পদের ভিতরে গরিবের হক রাখছিলাম, কিন্তু গরিবদের খবর কেন রাখিস নাই? গরিবদের খবর কেন রাখিস নাই? এই কথাটা কিন্তু আমার আল্লাহ বলবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, আমিরুল মুমিনিন, 2 নম্বর আপনাকে একটা কথা আমি বলবো, আমি যতদূর জানতে পারছি, আপনি যখন কাপড় পরিধান করেন, একটা কাপড় পরেন না, আপনার জামা নাকি 2টা জামা। একটা জামা পরে আপনি আপনার কার্যালয়ে থাকেন, আর একটা জামা পরে আপনি আপনার বাড়িতে থাকেন। আমি একটা আপনার কাছ থেকে জানবার চাই, আপনি কেন 2টা জামা পরবেন? আপনার রাষ্ট্রের ভিতরে এমন মানুষ আছে যাদের কপালে একটা কাপড় পর্যন্ত কোনোদিন জুটে না। হয়তো আপনারা বলবেন, হুজুর না না না, এমন মানুষ তো সমাজের মধ্যে নাই যাদের কপালে একটা কাপড় জোটে না। কে বলে নাই? আপনি কি কোনোদিন ফুটপাতের মধ্যে গেছেন নাকি? আপনি কি রাত 12টার পরে কোনো ফুটপাতে আপনি দেখছেন নাকি? এই শীতের রাত্রিতে কনকনা শীত, গায়ের মধ্যে কাপড় নাই, একটা চাদর গায়ের মধ্যে দিবে এমন কাপড় পর্যন্ত অনেকেরই নাই। ফুটপাতের মধ্যে ঘুমায়। ও দোস্ত, ফুটপাতের মধ্যে যাওয়ার হয়তো সময় আপনার মেলে না। আপনাকে বলবো, আপনি একটু হাঁটতে 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 আপনার এই মাদ্রাসায়, নন্দীগ্রাম যে মাদ্রাসা, শুধু এটা নয়, আপনার যেই যেখানে মাদ্রাসাগুলো আছে, ওই মাদ্রাসাগুলোর ভিতরে একটু আপনি ঢুকবেন, মাঝে মাঝে ঢুকবেন, ছাত্রদেরকে একটু তালাশ করবে, তাদেরকে দেখবেন তাদের হালত কেমন। এমনও কিছু ছাত্র আমাদের চোখের মধ্যে পড়ে, আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে দেখতে পাওয়া যায়। আহারে ও বাজার, আল্লাহর গোলামেরা শোনেন, এমন ছাত্র মাদ্রাসায় পড়ে যাদের পরনের ভিতরে যে জামাটা আছে, একই জামা পরে সারাদিন তারা থাকে। আমি নিজেও তো দেখছি, একদিন আমার মাদ্রাসায় একজন ছাত্রকে দেখলাম খালি গায়ে, শুধু একটা গেঞ্জি গায়ে দিয়ে পড়তেছে। আমি তারা ধমক দিয়ে বললাম, এই যাও জামা পরে আসো। ছাত্র উঠে না, চুপ করে বসে আছে। আবার যখন ধমক দিলাম, তখন ওর চোখের